গুরুদেব, আমার ভুল হয়ে গেছে গুরুদেব। আমি আমার এই পাপ হাত দিয়ে আপনার চরণ স্পর্শ করে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে গুরুদেব। আমি আবার আমার নয়নের জল দিয়ে আপনার চরণটা ধুইয়ে দেব গুরুদেব। ওরে হৃদয়া না, হৃদয়া না, না, আজ আমি তোকে আঘাত করতে আসিনি হৃদয়া। আমি আজ কাঙাল হয়ে তোর কাছে ছুটে এসেছি হৃদয়া। আজ আমি কাঙাল হয়ে ছুটে এসেছি গুরুদেব। আপনি এসব কি বলছেন গুরুদেব? আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমার ভুলের জন্য। আপনি এসব কি বলছেন গুরুদেব? হৃদয়া, হৃদয়া, আজ আমি কাঙাল হয়ে তোর কাছে এসেছি বাবা। আজ আমি ভিখারি হয়ে গেছি। কি বলছেন গুরুদেব? ওরে, আমি নিতাই গৌরের শিষ্য হয়ে যা পারিনি, তুই আমার শিষ্যকে তাই করেছিস হৃদয়া। আমি তোর গুরু হয়ে আমি আমার হৃদয় মন্দিরে চৈতন্যকে বসাতে পারিনি। আমি মন্দিরের সিংহাসনে বসিয়েছি, কিন্তু তুই সেই চৈতন্যকে তোর হৃদয় সিংহাসনে বসিয়েছিস। কেমন করে ভালোবেসেছিস গৌরহরিকে যে আমার মন্দির ছেড়ে তোর হৃদয় মন্দিরে চলে এসেছে হৃদয়া। আমি তোর কাছে করজোড়ে মিনতি করছি হৃদয়া। আমার গৌর ধন তুই আমাকে ফিরিয়ে দে হৃদয়া। আমার গৌর ধন তুই আমাকে ফিরিয়ে দে। আমি গৌর ধনের কাঙালে, আমি গৌর ধনের কাঙালে হৃদয়া। আমি তোর গুরু হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি হৃদয়া। শোন হৃদয়া, আজ তুই তোর কর্মের দ্বারা অনেক উঁচুতে উঠেছিস, তাই আজ আমি হেরে গেলাম তোর কাছে। তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। আজ থেকে তোর নাম হৃদয়ানন্দ নয়, আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য। তাই ভক্তমণ্ডলী, সেই হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিতে যাবে কে? কে যাবে? কে যাবে? দুঃখী। দুঃখীর পিতা কৃষ্ণমণ্ডল বললেন, শোন বাবা, তুই যদি সেই হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিতে পারিস, সেই হৃদয় চৈতন্য তোকে গোবিন্দ সেবা শিখিয়ে দেবে। তাই দুঃখী চললেন বাবা গুরু কৃপা লাভ করার জন্য। পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে চললেন কোথায়? নবদ্বীপ কালনায়। আর বদনে গাইতে গাইতে চলেছেন। দেখি সবাই হাতগুলো তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, তোমরা জপ গুরু নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। কোনটা একটু বাড়ান। অনুধ্বনি মায়েরা।
সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। প্রত্যেকে যে যার গুরুদেবকে স্মরণ করে দুটি বাহু তুলে বলবেন। কি বলবেন? জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা। বলুন চিৎকার করে সবাই মিলে, জয় গুরুদেবা, জয়, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, জয় গুরুদেবা। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু না, জপ গুরু না, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জয় জয় দয়াল শ্রী গুরুদেব কি। খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে না? বা না, ভরসা আছে। জয় জয় দয়াল শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি, জয় জয় শ্রী গুরু মহারাজ কি। এই কি নাম রে তোর? কি যে শান্তি পাচ্ছি বলে বোঝানো যাবে না মা, আপনাদের এই উলুধ্বনি শুনে। বিশ্বাস করুন মা, আজকে আপনাদের আসরে এসেছি কিছু সেবা না করি, কিন্তু তবুও খিদে পাচ্ছে না এই আপনাদের সেবা পেয়ে। বুঝতে পেরেছেন? কারণ আজকে আসার সময় সবই গোবিন্দের লীলা। আমরা 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, তো আপনাদের এখানে আসার সময় কিছুটা দূরে রাস্তায় কাজ হচ্ছে, গাড়ি আসতে দিচ্ছে না। মিলন মোড়, মিলন মোড় আছে, মিলন মোড়। তো ওখান থেকে গাড়ি ব্যাক করে ঘুরিয়ে নিয়ে গিয়ে লোকেশন অনুযায়ী আসতে গিয়ে এদিক ওদিক যত ভাবছি টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর সেই দিনই বাবা গোবিন্দ ঘুরাচ্ছে এদিক ওদিক করে, সবই তারই ইচ্ছা। যাই হোক, গোবিন্দ আবার কৃপা করে সময় মতো পৌঁছে দিয়েছে। হ্যাঁ, তা মায়েরা, তা আপনাদের গ্রামে এসেছি, তো যাদের বাড়িতে ছিলাম অনেক কিছু আয়োজন করেছে, কিন্তু কোনো কিছু সেবা নেওয়ার মতো সময় হয়নি। অনেক কিছু আয়োজন করেছে, এটা খান ওটা খান সেটা খান, কিন্তু কোনোটাই হয়নি। তাই কোনো কষ্ট আমাদের হচ্ছে না, কারণ আপনাদের মতো ভক্ত শ্রোতা পেয়েছি। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের সব কষ্ট নিবারণ হবে। হৃদয় গৌর হরি হরি বল। তা মা, আজকে দুঃখী এলেন গুরুচরণ আশ্রয় করতে নবদ্বীপ কালনায়। গুরুদেব বললেন, শোনো, দীক্ষা পরে দেব, আগে তোমায় পরীক্ষা করি। কথা নয়, যা বলবো তাই শুনতে হবে, যা বলবো তাই শুনবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি বলুন আমায় কি করতে হবে। শোন, প্রত্যেক দিন তোকে গোবিন্দ সেবার জন্য গঙ্গা থেকে জল আনতে হবে। জল এনে তুলসীর বাগানে জল দিতে হবে।
তুলসী হলো ভক্তি প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী। তুলসী তলায় জল দিলে, তুলসীর কৃপা হলে তুমি ভক্তি লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল। কোন ভক্তি? কৃষ্ণ ভক্তি। তাই বৃন্দা দেবীর কৃপা অবশ্যই পাওয়া দরকার। তুলসী তলায় জল দাও, তুলসী তলার মাটি নিয়ে কপালে নাও, তুলসীর মালা গলায় পড়ো, কিন্তু এটা পড়া খুব কঠিন। অনেকে গলায় চেন পরে কিন্তু তুলসীর মালা পরতে পারে না। আমি যখন স্কুলে যেতাম, গলায় তোমার তুলসীর মালা আছে, তো ক্লাসে ঢুকলে ছেলেরা বলতো, মেয়েরা বলতো, তুই যে এত মোটা করে মালা পরেছিস, তোর গলা চুলকোয় না, কুটকুট করে না? এবং অনেকে বলে, বাবা এত মোটা মালা পড়েছো। আবার আমার ছেলের নাম কৃষ্ণগোপাল, বয়স 9 বছর। আমার গলায় যেমন মোটা মালা, আমার ছেলের গলাতেও আছে। আমার অনেকে বলে, বাবা এই বয়সে এরকম মোটা মালা পরিয়েছো? হ্যাঁ, কেন একটু সরু করে পড়াতে পারোনি? আমার মনে হয় আমি যে মা, আমার যতটা না চিন্তা, ওদের আরো বেশি চিন্তা। কই ছেলে যখন অসৎসঙ্গ করে, ছেলে যখন খারাপ কাজ করে, সেই দিকে তো লক্ষ্য দাওনি। বলে তুলসীর মালা কি না পড়লে হয় না? বলে অবশ্যই পড়া উচিত। কেন করা উচিত? ধরুন মা, আপনি একটি চারা গাছ লাগিয়েছে, সেই চারা গাছটা যাতে গরু ছাগল নষ্ট না করে দেয়, সেই জন্য আপনাকে বেড়া দিতে হবে। তো বেড়া দিয়ে চারা গাছটাকে রক্ষা করে রাখলে চারা গাছ যখন বড় হয়ে যাবে আর আপনার চিন্তার কারণ থাকবে না। তদনুরূপ আমাদের হৃদয়ে যে কৃষ্ণ ভক্তিরূপ অঙ্কুর প্রস্ফুটিত হয়েছে বাবা, সেই ভক্তিটাকে আগলে রাখতে গেলে, সুরক্ষিত রাখতে গেলে আমাদেরকেও বেড়া দিতে হবে। বেড়া না দিলে পাছে অসৎ সঙ্গে কুসঙ্গে পড়ে আমার ওই ভক্তিটুকু নষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। বলে গলায় সোনার চেন পরলে, তুমি ওই সোনার চেন পরে কই বাজারে যাও, পারবেন তো রাতের বেলা একা আসতে? এই না বলছে, পারবে না। কারণ তোমারও মনে ভয় থাকবে, ওই বুঝি কেউ এলো, যদিও বা কেউ না আসে, পাশ দিয়ে যদি কেউ, ওই বুঝি টেনে নিল, বারবার শাড়ি ঢাকা দেবেন, বারবার ভয় থাকবে, প্রাণ যাবার ভয়। সোনার গয়না তো যাবেই যাবে, প্রাণটাও যাবে, কান ছিঁড়ে যাবে, তবু মানুষ ওটার প্রতি আকর্ষণ। কিন্তু বাবা, সোনার চেন গলায় পড়লে চোর লক্ষ্য দেবে, খারাপ মানুষ নজর দেবে। আর গলায় তুলসীর হার পড়লে তোমার দিকে গোবিন্দ লক্ষ্য দেবে। নিতাই গৌর হরি হরি। আর গোবিন্দ যার প্রতি লক্ষ্য রাখে, তাকে কি কেউ সহজে মারতে পারে? কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের 100 ভাই পারত মা, ওই যুধিষ্ঠিরের 5 ভাইকে পায়ে পিষে মেরে ফেলতে পারলো কি? পারেনি। কেন না, তারা তাদের দুটো হাত দিয়ে গোবিন্দের চরণ ধরেছিল। দাপর যুগে কিন্তু তুলসীর মালা ছিল না, তুলসীর মালা কলিযুগের জন্য। এটা আবার কেউ ভুল করবেন না। অনেকে বলে, রাধারানী যদি এত বড় ভক্ত, তাহলে তার গলায় কেন মালা নেই? রাধারানীর কপালে কেন তিলক নেই? এরকম অনেকে বলে। তিলকটা কোথা থেকে এলো? ওই তিলকের যে মাটি, ওটা তো বৃন্দাবনের ব্রজগোপীদের ধুলি, হ্যাঁ, রজ, বৃন্দাবনের রজ দিয়ে তিলক করতে বলেছে। আর রাধারানী কেন তিলক করবে? তিনি তো স্বয়ং রাধারানী। তিলক মালা আমাদের জন্য, কলিজীবের জন্য। কলিজীবের মানুষকে মহাপ্রভু তিলক মালা দান করে গেছে। আচ্ছা, যে সরকার যে নিয়ম করবে, আপনারা সেই নিয়ম পালন করবেন কি করবেন না? সরকার যদি বলে 500 টাকা করে ঢুকবে, অমনি ব্যাংকে লাইন, বই করো, 1000 টাকা করে দেবে। কটা দিন কি লাইন গেছে বাবা ব্যাংকে। তা সরকার যেটাই বলছে আপনারা সেটাই শুনছেন কি না? হ্যাঁ কি না বলুন? শুনছেন তো?
তাহলে মহাপ্রভু হলেন আমাদের কলিযুগের ভগবান। তিনি যেটা আদেশ করে গেছেন সেটাই তো আমরা পালন করব নাকি? সেটাই তো পালন করা উচিত। তাহলে পিতার কথা যে পুত্র পালন করে না, পিতা তাকে ত্যায্য পুত্র করে। তদনুরূপ যে আমার গৌর হরির কথা মানে না, যে আমার গৌর হরির কথা শোনে না, আমরাও কখনো নিজেকে তার সন্তান বলে বড়াই করতে পারবো না বাবা। তিলকমালা আমাদের অবশ্যই করা কর্তব্য। তাই মা, প্রথম একটু লজ্জা করবে আপনার। পাশের বাড়ির লোক বলবে, বাবা কি বিরাট বাবাজি হয়ে গেছে গো, এই বয়সে গলায় মালা। যে যাই বলে বলুক, তোমার ব্যাংকে 5 লক্ষ টাকা থাকলে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ভাগ বসে যাবে। তোমার যদি 10 ভরি সোনা থাকে, তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা ভাগাভাগি করবে কে কতটা নেবে, কিন্তু তোমার কর্মফলের ভাগ্যেও নেবে বাবা, নেবে। তাহলে তোমার কর্ম তোমাকেই ভোগ করতে হবে। তাই মা, কর্ম করো। গলায় মালা থাকলে আপনাকে বাধা দেবে, তুমি খারাপ কাজটা করো না, বাধা দেবে, তোমাকে আটকানোর চেষ্টা করবে। তাই তিলকমালা আমাদের অবশ্যই পড়া উচিত। তাই শোনে, প্রত্যেকদিন তুলসী তলায় জল দিবি, আর আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করবি, আর ফুলের বাগানে জল দিবি। পারবি তো? হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে সেবায় লেগে পড়ো। তাই বাবা, পরের দিন দুঃখী কি করলেন? সেই বড় মাটির কলসি মাথায় নিয়ে 8 বছরের ছেলে চললেন গুরু কৃপা পাওয়ার জন্য গঙ্গায় জল আনতে, আর বদনে গাইতে গাইতে চলেছেন, হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি।
দেখবেন যারা মাগো পড়াশোনা করে পরীক্ষা তাদেরকেই দিতে হয়, যারা পড়াশোনা করে না তাদের কেউ পরীক্ষা নেয়? তাহলে পড়াশোনা যারা করে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তবেই তারা উঁচু ক্লাসে ওঠে। তদনুরূপ মা, যারা ভক্ত হয় পরীক্ষা গোবিন্দ তাদেরই নেয়। যেমন মা সোনাকে যেমন স্বর্ণকার আগুনে পুড়িয়ে অলংকার তৈরি করে, তদনুরূপ বাবা ভগবান ভক্তকে দুঃখ কষ্টরূপ আগুনে পুড়িয়ে মহান ভক্তে পরিণত করে। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন মা, অনেকে বলে যারাই বেশি হরিনাম করে তাদেরকেই বেশি কষ্ট পেতে হয়, বলে না? এটা একদম বাজে কথা, একদম বাজে কথা মা। ভগবানের নাম যারা করে প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী ফল আমরা ভোগ করছি, দুঃখ এবং সুখ। আমরা যেমন দুঃখটা ভোগ মানে সুখটাকে খুব আনন্দ সহকারে গ্রহণ করি, আর দুঃখটাকে গ্রহণ করতে চাই কি? কিন্তু মনে রাখবেন, সুখ এসেছে মানে পিছনে দুঃখ দাঁড়িয়ে আছে, সেও আসবে। তাহলে আজকে আনন্দ আছে মানে কালকে দুঃখ আসবেই, এটাই নিয়ম। তাই আনন্দটাকে যেমন আমরা গ্রহণ করি তেমনি দুঃখটাকেও গ্রহণ করতে হবে। যারা বলে যারা বেশি ভগবানের নাম করে দুঃখ তাদেরকে বেশি পেতে হয়, না মা। একটা কথা বলছি, মন দিয়ে একটু শুনুন। দুই ব্যক্তি, একজন গেছে মা মদের দোকানে মদ খেতে, একজন গেছে কীর্তন শুনতে। তা যিনি মদের দোকানে বাবা মদ খেতে গেলেন, তিনি অসৎসঙ্গ করে বাড়ি ফেরার সময় এক টুকরো সোনা কুড়িয়ে পেলেন। কি পেলেন মা? সোনা। আর যে কীর্তন শুনতে গিয়েছিল মা, সে কীর্তন শুনে বাড়ি আসার সময় বাবা পায়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে পায়ের একটা আঙুল ভেঙে ফেলল। এবার আমাদের চোখ দিয়ে আমরা কি বিচার করব? কে ভালো ফল পেয়েছে? যে মদ খেয়েছে। বাহ, সত্যি তো, আমাদের চোখে তো আমরা এটাই বিচার করব নাকি? কি বাবা, এটাই বিচার করবো তো, যে মদের দোকানে গেল অথচ সোনা পেল আর হরিনাম শুনে পা ভাঙলো, তার মানে কি মদের দোকানে যাওয়াই ভালো? রাধে রাধে। কিন্তু না বাবা, আমাদের বিচার আর ভগবানের বিচার দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আপনার যদি টাকা বেশি থাকে, আপনি হাইকোর্টের উকিলকে টাকা দিয়ে ঘুষ খাইয়ে বিচারটাকে এলোমেলো করে দিতে পারবেন, পারবেন না? নির্দোষকে দোষী করে দেবেন আর দোষী হয়ে যাবে নির্দোষ। এটা ইহজগতের হাইকোর্টের উকিল করলেও করতে পারে, কিন্তু ভগবানের বিচার, তাকে কি কোনো ঘুষ দিয়ে বিচার পাল্টাতে পারবেন বাবা? তার বিচারে সবাই সমান। যে যেমন কর্ম করবে সে লুকিয়ে করুক আর জানিয়ে করুক। ভালো কর্ম করলে ভালো ফল, মন্দ কর্ম করলে মন্দ ফল পেতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। এইবার সেই কৃষ্ণ ভক্ত যেদিন তার মৃত্যু হলো, চিত্রগুপ্তকে বললেন, এটা কেমন বিচার হলো? আমি হরিনাম শুনলাম, কষ্ট পেলাম, আরো মদের দোকানে গেল, অসৎসঙ্গ করলো, ফল পেল, এটা কেমন বিচার হলো? বলে, শোনো, তোমার পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল, যে অ্যাক্সিডেন্টে তোমার একটা পুরো পা কেটে বাদ দিয়ে দিতে হতো। কিন্তু গুরু কৃপায় সৎসঙ্গ করার ফলে যেই দিন তোমার বিপদ ছিল, সেই দিন তুমি সারা রাত বসে ভগবানের গুণকীর্তন শুনেছিলে। তাই ভগবান ওই তালটাকে তিল করে দিয়েছে, বড় অ্যাক্সিডেন্টটাকে সামান্য একটু পায়ের আঙুল ভেঙে তোমার গ্রহটা কাটিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। আর যে মদের দোকানে গেল সে সোনা পেল, তার কারণটা কি? বলে, শোনো, ওর পূর্বের কর্মফল অনুযায়ী এ জন্মেও রাজা হতো, কোটিপতি হতো, বড়লোক হতো, কিন্তু অসৎ সঙ্গ করার ফলে বড়লোক হতে
হতে পারেনি, কোটিপতি হতে পারেনি, সামান্য এক টুকরো সোনা কুড়িয়ে বাড়ি এলো। নিতাই গৌর হরি